চির অদত্তং, যা এর আগে কখনো দেওয়া হয়নি। যে বস্তুটা এর আগে কখনো দেওয়া হয়নি, চির অদত্তং, অদত্তং মানে দেওয়া হয়নি, যে বস্তুটা সেটা কি? নিজ গুপ্ত বিত্তং, নিজের গুপ্তধন। সেই গুপ্তধনটা কি? সপ্রেম নামামৃত, নিজস্ব প্রেম এবং নামের যে অমৃত, সেই নামের অমৃত যার মধ্যে প্রেম রয়েছে, যেটা এর আগে কখনো দেননি ভগবান। আজকে সেই গৌরহরি অত্যন্ত উদার হয়ে আপামর জনসাধারণকে তিনি বিতরণ করলেন। তাহলে তার নিজের গুপ্তধন অর্থাৎ নিজের ভেতরে যে প্রেমটা রয়েছে, সেই প্রেমটা আজকে তিনি এই কলিযুগের জীবকে, আপামর জনসাধারণকে তিনি বিলিয়ে দিলেন। তিনি সেটা দিতে আসলেন, যেটা এর আগে কখনো তিনি দেননি। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম করি, তার শরণাপন্ন হই। এই শ্লোকের এই অর্থ। তাহলে তিনি যে বিষয়টা দিলেন সেটা হচ্ছে প্রেমধন, যেটা এর আগে কখনো তিনি দেননি। এই প্রেমটা কিভাবে পাওয়া যাবে? প্রেম মানে অপ্রাকৃত প্রেম, বিশুদ্ধ প্রেম ভক্তি, যার মধ্যে কোনো মলিনতা নাই, সেই প্রেমধনটা কিন্তু তিনি দিতে এসেছেন। আর যে সেইটা গোলকের প্রেমধন, এটা এখানকার বস্তু নয়। এই যে প্রেমটা মহাপ্রভু দিতে আসলেন, সেটা হচ্ছে গোলক থেকে তিনি নিয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই প্রেমটা তিনি দিতে আসলেন, যেটা ভগবান শ্রীকৃষ্ণ আস্বাদন করেছিল কিন্তু পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি। যার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। ভগবান কেন আসেন, কিসের জন্য আসেন? এই যে বারবার অবতীর্ণ হন, তার কারণ কি? তার দুটো কারণ আছে, একটা হচ্ছে বাহ্য কারণ, একটা হচ্ছে আন্তরিক কারণ। বাহ্য কারণে কি বলছে গীতায়? তিনি বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মানায় সৃজমহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে আমি যে যুগে যুগে আসি, তার মূল যে কারণ সেটা হচ্ছে কি? সাধুদের পরিত্রাণ করার জন্য, যারা দুষ্কৃতী আছে তাদের বিনাশ করার জন্য, আর ধর্মকে স্থাপন করার জন্য। কিন্তু এটা হচ্ছে বাহ্য কারণ, এটা হচ্ছে বাইরের কারণ, এটা মূল কারণ না। তাহলে মূল যে আন্তরিক যে রহস্য, আন্তরিক যে কারণ, সেটা কি? কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী সেটা বলছেন। প্রেম রস আস্বাদিতে, প্রেম রস নির্যাস আস্বাদিতে, আর রাগ মার্গের ভক্তি করিতে প্রচারণ।
তাহলে প্রেম রস নির্যাস করিতে আস্বাদনে, আর রাগ মার্গের ভক্তি করিতে প্রচারণে। এই হচ্ছে দুটো মূল কারণ, আন্তরিক কারণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসলেন এই কলিযুগের আগে দাপরে, তার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে একটা বাহ্য কারণ, যেটা বললাম, তিনি গীতায় বলেছেন। আর আন্তরিক যে কারণ সেটা হচ্ছে প্রেম রস নির্যাস করিতে আস্বাদনে, আর রাগ মার্গের ভক্তি করিতে প্রচারণে। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছারও উদ্গম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই দুটোই হচ্ছে মূল হেতু, তার এই মূল হেতুর জন্য, এই ইচ্ছার জন্য, এই ইচ্ছাটা তার উদ্গম হয়েছে এই কারণের জন্য। তাহলে নিজে প্রেমরস আস্বাদন করবে আর রাগমার্গের ভক্তিটা প্রচার করবে। তাহলে রাগমার্গের ভক্তিটা কি সেটা আমাদের একটু জানতে হবে। দুটো পথ আছে, মার্গ মানে হচ্ছে পথ, একটা হচ্ছে বিধি মার্গ আর একটা হচ্ছে রাগ মার্গ। বিধি মার্গ মানে হচ্ছে বিভিন্ন উপকরণ, এই বিধি ভক্তি যাকে বলা হচ্ছে, আর একটা হচ্ছে রাগ ভক্তি। রাগ মানে হচ্ছে অনুরাগের ভক্তি, অনুরাগ মানে ভালোবাসার ভক্তি। ভগবানকে ভালোবাসতে হবে। ভগবান বলছে যে আমাকে কেউ ভালোবাসে না, আমাকে দূরে সরিয়ে রেখেছে, ওই সেখানে কোথায় ভগবান আছে, কোথায় ভগবান আছে, ওপরে আছে না নিচে আছে, কোথায় আছে, এরকম ভাবে লোকে। কিন্তু আমি সবার কাছেই আছি। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্রেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রমায়ং সর্বভূতানি যন্তরুরানি মায়ায়া। হে অর্জুন, আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে তার হৃদয়ে বাস করি, বসে থাকি, এবং আমার মায়ার দ্বারা ওইখানে বসে বসে এই চালনা করি, যন্ত্রের মতো চালিত হয়। তো ভগবান আমাদের হৃদয়েই রয়েছে এবং সর্বত্রই রয়েছে। সেই জন্য ভগবান বলছে ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত। ভগবানের ঐশ্বরিক শক্তি, ঐশ্বর্য এবং জ্ঞান, এই দুটোতে জগৎ মিশে রয়েছে। শুদ্ধ ভক্তি ওর মধ্যে নেই, ভালোবাসাটা নেই। তো ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। আমার এই যে প্রেমটাতে আমার প্রীতি হয় না, আমার ভালো লাগে না। সবাই আমাকে দূরে সরিয়ে রেখেছে, আমার অনেক শক্তি ঐশ্বর্য, আমি সবকিছু করতে পারি, এমন ভাবনা করে আমাকে সবাই দূরে সরিয়ে রেখেছে। কিন্তু আমার এই ভক্তিটা ভালো লাগে না, আমার প্রীতি হয় না। আমাতে ঈশ্বর মতি আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমাকে যারা ঈশ্বর ভাবেন এবং নিজেকে হীন মনে করেন, তাদের যে ভাব, সেইভাবে আমি তাদের কাছে বশ হই, তাদের সমস্ত ইচ্ছা পূরণ করি, কিন্তু তাদের অধীনস্থ হই না, অধীন হই না। তাহলে তুমি কিসে অধীন হও প্রভু? তখন ভগবান বলছে, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি। তাহলে আমাকে ভগবান না ভেবে যদি আমাকে পুত্রর মতো ভালোবাসে কেউ, যদি আমাকে বন্ধুর মতো কেউ ভালোবাসে, আর যদি আমাকে কেউ প্রাণপতি
আমার স্বামী হিসেবে কেউ ভালোবাসে, এই তিনটে সম্বন্ধতে আমি বশ হই, তার অধীনস্থ হয়ে যাই, বশ তো হই উপরন্তু অধীন হয়ে যাই। তাহলে এই যে তিনটে সম্বন্ধ, মোট 5টা সম্বন্ধ, তার মধ্যে 4টে সম্বন্ধ হচ্ছে মূল, সেটা হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। তবে দাস্য ভক্তিতেও তিনি বশ হন, কিন্তু অধীন হন না। অধীন হন তিনটেতে, এক হচ্ছে বাৎসল্য প্রেম, সখ্য প্রেম আর কান্তা প্রেম। মূল এই তিনটে ভালোবাসাতে তিনি অধীন হন, ভগবান নিজেই বলছে। তাই তিনি বলছেন, নিজেকে যে বড় মনে করে, আপনাকে বড় মানে মোরে সমহীন, সেইভাবে হই আমি তাহারও অধীন। নিজেকে বড় মনে করছে, বড়কে মনে করছে, মা বড় মনে করে, সে পুত্র বড়। সে যদি আমরা কৃষ্ণকে পুত্র রূপে ভালোবাসি, তাহলে আমি বড়, আমি পিতা, আমি মাতা, পুত্র, ভগবান আমার পুত্র, সে তো ছোট। তাই মাতা মোরে বন্ধন করে, অতি হীন জ্ঞানে করে লালন পালন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। আর পিয়া যদি মান করি, করেন ভৎসন, বেদুস্তুতি হইতে হরে মোর মন। তাহলে এই যে সম্বন্ধ, মূল যে তিনটে সম্বন্ধ, ভগবান নিজেই বলে দিচ্ছে, এটাকেই রাগ ভক্তি বলা হচ্ছে। রাগমার্গের ভক্তি, অর্থাৎ সোজা বাংলা ভাষায় ভালোবাসার ভক্তি। তাহলে কিভাবে ভালোবাসতে হবে? ভগবানকে হয় পুত্র হিসেবে ভালোবাসতে হবে, নাহলে বন্ধু হিসেবে ভালোবাসতে হবে, না হলে প্রাণনাথ প্রাণপতি হিসেবে আমাদের ভালোবাসতে হবে। তাহলে যদি আমাদের ভালোবাসতে হয়, তাহলে তার জন্য তো একটা প্রতীক লাগে। নিরাকারকে কি কিছু ভালোবাসা যায়? যাকে আমি দেখি না তাকে কি ভালোবাসা যায়? ভালোবাসা যায় না। এই জন্যই আমাদের সনাতন ধর্মের বিশেষত্ব, হিন্দু ধর্মের বিশেষত্ব। হ্যাঁ, আমাদের এটাই সবচেয়ে বড় বিশেষত্ব, যে আমরা বিগ্রহ পূজা করি। তো ভগবানকে যখন আমরা পুত্র হিসেবে ভালোবাসবো, তখন তার যে রূপ গোপাল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি, এই গোপাল হিসেবে আমরা ভালোবাসি তাকে, তার পূজা করি, সেবা করি। আর রাধা কৃষ্ণ কে প্রতিষ্ঠিত করে তার সেবা পূজা করি। তাহলে আমাদের যে করণীয়, সেটা হচ্ছে এই বিগ্রহ সেবা অত্যন্ত প্রয়োজন। চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলো, আমরা তো গৃহস্থ, প্রভু আমাদের জন্য তুমি কি বলো, সহজ সরল উপায় কি? তো মহাপ্রভু তখন বলছে, বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা, আর নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। হেলায় হইবে মুক্তি, পাবে প্রেম ধন। মুক্তি তো হেলায় হয়ে যাবে, প্রেম ধন পেয়ে যাবে, দুর্লভ ধন, সেই দুর্লভ বস্তু পেয়ে যাবে। তিনটে জিনিস করবে, সেটা হচ্ছে ভগবানকে বিগ্রহ হিসেবে প্রতিষ্ঠিত করে তার সেবা পূজা করবে, আর মাঝে মাঝে বৈষ্ণবকে সেবা দেবে, আর কৃষ্ণ নাম নিরন্তর করতে হবে। এই তিনটে জিনিস করতে হবে। আর এই তিনটে জিনিস অত্যন্ত সহজ, সবার জন্যই সহজ। তো কৃষ্ণ নাম করলে কি হয়? প্রভু বলছে যে কৃষ্ণ নাম করলে পরেই সর্বপ্রথম আমাদের ভেতরের যে চিত্ত আছে, যে দর্পণটা আছে, সেটা মার্জিত হতে থাকে। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটা
মার্জিত হতে থাকে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপিতং সেহ কৈরব চন্দ্রিকা বিতারানং বিদ্যাবোধু জীবনম আনন্দ অম্বুধ বর্ধনং প্রতিপদং পূর্ণ প্রেমামৃত আস্বাদন স্বাত্মস্নাপানম পর বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। তাহলে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে এই এত কিছু লাভ করা যায়, পূর্ণ প্রেম আস্বাদন করা যায়। সেই জন্য আমাদের নিরন্তর কৃষ্ণ নামটা অভ্যাস করে ফেলতে হবে। যেখানে সেখানে আমরা নাম করতে পারি, এতে কোনো বিধি নিষেধ নাই। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তর পিতা নিয়মিত স্মরণে নকাল এত্রদিস্তব কৃপয়া ভগবান মোপি দুর্দৈবমি বিষমে মহাজানি নানুরাগ। আমার এই নামে অনুরাগ হলো না। মহাপ্রভু আক্ষেপ করে বলছে প্রেমের দশায়, হে কৃষ্ণ, তুমি তোমার নামের মধ্যে সমস্ত প্রেম ঢেলে দিয়েছো, সমস্ত শক্তি দিয়ে দিয়েছো। আর এই নাম করতে কত সহজ, কোনো নিয়ম নাই, কোনো কাল নাই, যখন তখন করা যায়। তবু তোমার এই নামে আমার এখনো অনুরাগ হলো না। মহাপ্রভু আক্ষেপ করছে প্রেমের দশায় এবং আমাদেরকে জানাচ্ছে নামের মহিমা। নাম করলেই চিত্ত শুদ্ধ হতে শুরু করে দেয়, এতে কোনো ভুল নাই। যার যত বেশি হবে তার তত তাড়াতাড়ি এই চিত্ত শুদ্ধ হতে থাকবে, নিশ্চিত হবেই হবে। এইবারে যখন এই চিত্ত শুদ্ধটা হয় তখন তার বিবেক জাগ্রত হয়। এই বিবেক যখন জাগ্রত হয় তখন তার অনুভব হয়, তখন সে কৃষ্ণ সম্পর্কে অনুভব করে, কে কৃষ্ণ, কেমন কৃষ্ণ, কে রাধারানী, কে গোপী, এই সমস্ত ভাবগুলো তখন তার অনুভব হতে থাকে। তো এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে তিনি শিক্ষা প্রদান করছেন যে ভাব কি, প্রেম কি, ভক্তি কি, এই সমস্ত শিক্ষা তিনি দিচ্ছেন। তো ভাব কাকে বলছে? ভাব কাকে বলা হচ্ছে? শুদ্ধ সত্য বিশেষ আত্মা প্রেম সূর্যাংশ সুষম্য ভাক রুচির চিত্তমসৃণ্য কিতৌষ ভাব উচ্চতে। একে ভাব বলা হচ্ছে। শুদ্ধ সত্য বিশেষ আত্মা, আমাদের আত্মা যখন বিশুদ্ধতা প্রাপ্ত হয়, শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, তখন প্রেম সূর্যাংশ সুষম্য ভাক রুচির চিত্তমসৃণ্য কিতৌষ ভাব উচ্চতে। অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগে, সূর্য এখনো ওঠেনি কিন্তু উঠবে উঠবে করছে, ঠিক তার আগের মুহূর্তটাকে ভোর বলা হয়। ভোরবেলা আলোটা কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু পুরোপুরি সূর্যটা ওঠেনি, কিন্তু আলোর একটা আভাস দেখা যাচ্ছে। তদ্রূপ এই চিত্ত যখন বিশুদ্ধতা প্রাপ্ত হয় তখন প্রেমে প্রবেশের ঠিক আগের মুহূর্তটা, যে স্তর, সেই স্তরটাকে বলা হচ্ছে ভাব। সেই হৃদয়ের
যে স্তর, হৃদয়ের যে ভাব, মনের যে ভাব, সেটাকে বলা হচ্ছে ভাব। এই যে ভাব, এই ভাবটা হচ্ছে সাধকে, সাধক দশায় হচ্ছে। আর ভগবানের ক্ষেত্রে যে ভাব, সেটা হচ্ছে প্রেমের দশায়। ভাব মহাভাব। তাহলে এই যে ভাব কাকে বলা হচ্ছে, প্রেম কাকে বলা হচ্ছে? প্রেম কাকে বলা হচ্ছে? সাম্যক মসৃণীত শান্ত মমতা অতি স্বয়ংকিত ভাব সয়েব সন্দাত্মা বুদ্ধই প্রেমা নিগদ্ধতে। একে প্রেম বলা হচ্ছে, যে সাম্যক মসৃণীত শান্ত মমতা অতি স্বয়ংকিত। সাম্যক রূপে মসৃণ হয়ে গেছে চিত্ত, বিশুদ্ধ হয়ে গেছে, বিশুদ্ধ সত্য পরিণতি হয়েছে। এবং মমতা, এই মমতাই হচ্ছে প্রেম। তবে এই মমতাটা কার? মমতাটা হবে হচ্ছে ভগবানের জন্য। যখন আমাদের হৃদয়ে মমতা, ভালোবাসাটা ভগবানের জন্য হবে, তখন তাকে প্রেম বলা হচ্ছে। আমাদের ভেতরে যে ভালোবাসা, যে মমতা, সেটা সংসারের জন্য, পিতা পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের জন্য মমতাটা লেগে রয়েছে। তাই এটাকে প্রেম বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে কাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কাম আর প্রেমের যে সংজ্ঞা তিনি বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। দুটো কথায় শেষ করে দিয়েছে, এমন তাৎপর্যপূর্ণ কথা, গভীর। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যত কিছু চেষ্টা, আশা, আকাঙ্ক্ষা, বাসনা, সব কাম। আর ভগবানের জন্য যদি কিঞ্চিত কোনো কিছু ইচ্ছা জন্মায়, কোনো সেবা হয়, সেটাই প্রেম। ভগবানের জন্য হতে হবে। তো আমাদের তো ভগবানের জন্য হয় না, আমাদের সংসারের জন্য হয়ে বসে রয়েছে। কারণ কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে গেছি, কৃষ্ণকে ভুলে গেছি, অনাদিকাল থেকে আমরা বহির্মুখ, কৃষ্ণর সম্মুখ হচ্ছি না। তার জন্য আমাদের এত দুঃখ কষ্ট। সংসারে দুঃখ বলে কিছু নাই। দুঃখ এটা আমাদের অহংকার জনিত। আমাদের অহংকারে আঘাত লাগে, তাই আমরা দুঃখ পাই। যখন এই অহংকার এই মসৃণিত শান্ত হয়ে যায়, এই অহংকার আর থাকে না, বিগলিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আমাদের দুঃখও থাকে না। তখন এই শান্ত হয়ে যায়, সে শান্ত দশা প্রাপ্ত হয়, মসৃণিত শান্ত মমতা অতি স্বয়ংকিত। ভগবানের জন্য মমতা তৈরি হয়, এটাকে বলা হচ্ছে প্রেম। ভক্তি কাকে বলা হচ্ছে? বলছে অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সংগতা ভক্তির উচ্চতে। ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই, ভীষ্ম প্রহ্লাদ এবং উদ্ধব এবং নারদের মত অনুসারে ভক্তি বলতে এটাই বোঝানো হচ্ছে যে অনন্যভাবে যখন বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণকে কেউ ভালোবাসবে, তাকেই বলা হচ্ছে ভক্তি। অর্থাৎ ভগবানকে ভালোবাসার নামই হচ্ছে ভক্তি।
আর সংসারকে ভালোবাসার নামই হচ্ছে স্বার্থপরতা, কাম। কামের সহজ সরল আর একটা অর্থ হচ্ছে স্বার্থপরতা। আমাদের ভেতরে স্বার্থপরতা যে দোষ রয়েছে ওটাকেই কাম বলা হচ্ছে। এর জন্য কি করতে হবে? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, প্রশ্ন করছে, অথ কেন প্রযুক্ত অহং পাপং চরিত পুরুষ অনিচ্ছোপি বৈষ্ণেয় বলাদিব নিয়োজিত। হে কৃষ্ণ, কে যেন আমাকে বলপূর্বক পাপ কার্য করতে বাধ্য করে। আমার ইচ্ছা নেই, অনিচ্ছপি বৈষ্ণেয় বলাদিব নিয়োজিত। বলাৎ, জোরপূর্বক, বলপূর্বক কে যেন আমায় পাপ কার্য করিয়ে নেয়। কখনো কখনো আমি সেটা করতে চাই না, তবু আমি করে ফেলি। কে করে? তো অর্জুন আপামর জনসাধারণের প্রতিনিধি হিসেবে তিনি বলছেন, এটা আমাদের সবার মধ্যেই রয়েছে। অর্জুনের মধ্যে রয়েছে মানে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার মধ্যেই এটা আছে, এটা হয় যে আমাদের ইচ্ছা নেই তবু আমরা যেন ভুল কাজটা করে ফেলি। তাহলে এইটা কে করে প্রভু? এইটা হচ্ছে প্রশ্ন। তখন ভগবান বলছে অর্জুনকে, কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব, মহাশোন মহাপাপাত্মা বিদ্যনমিহ বৈরি নম, ধূম্রেণ আব্রিয়তে বহ্নি যথাদশা মলনে চ, যথালেনাবৃত গর্ভাবস্থা তেন দমাবৃতম, আবৃতনে জ্ঞানমেত্তং জ্ঞানীন নিত্য বৈরিণা, কাম রূপেণ কৌন্তেয় দুষ্পরেণ অলনে চ, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির স্বাধিষ্ঠানমুচ্যতে, এত্রৈবি মহতেশ্ব জ্ঞানাবৃতং দেহি নমো। হে অর্জুন, যে এই কাজটা করে তার নাম হচ্ছে কাম। এই কামকে তুমি সবচেয়ে বড় শত্রু হিসেবে জেনো। আর এই কাম থাকে কোথায়? সে অধিষ্ঠান করে কোথায়? মন বুদ্ধি, স্বাধিষ্ঠান মুচ্যতে, মনোবুদ্ধির। এই মন বুদ্ধি অহংকারের মধ্যে এই কামটা থাকে, বসে থাকে। কাম মানে হচ্ছে বাসনা, ইচ্ছা। জগতের যত কিছু ইচ্ছা, কামনা, বাসনা, লোভ, লালসা, এই পুরো বিষয়টাকেই কাম বলা হচ্ছে। ব্যাপক অর্থে কামের যে ব্যাপক অর্থ, কামের ব্যাপক অর্থ মানে হচ্ছে ইচ্ছা। যে কোনো ইচ্ছাকেই আমরা কাম বলছি, এটা ব্যাপক অর্থে। আর ক্ষুদ্র অর্থে কাম মানে হচ্ছে নারী পুরুষের মিলন জনিত যে কাম, সেটা হচ্ছে ক্ষুদ্র অর্থে। আর ব্যাপক অর্থে হচ্ছে ইচ্ছা, যে কোনো বাসনা, কামনাটাকেই কাম বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় শত্রু, জেনে নাও। এই শত্রুই হচ্ছে তোমাকে বাধ্য করে তোমাকে বাজে কাজ করতে। কারণ তুমি এই যে চিন্তা করছো বারবার, ধাবয়ন বিষয়ন পুংস সঙ্গস্তেষু পজায়তে, সংঘাত সংজায়তে কাম, কাম ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রংশ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ প্রণশ্যতি।
ধাবন বিষণ পুংস সঙ্গস্তেষু পজায়তে সংঘত সঙ্গ জায়তে কামো কামো ক্রোধ অভিজায়তে। আর ক্রোধোদ্ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতিবিভংস, স্মৃতিবিভংস বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ প্রণশ্চতি মানে সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে যায়। তাহলে এই হচ্ছে শত্রু, সব থেকে শ্রেষ্ঠ শত্রু হচ্ছে আমাদের এই কাম। আর এই কাম থেকেই সমস্ত কিছু সৃষ্টি, কাম থেকেই, কাম বাধাপ্রাপ্ত হলেই ক্রোধের উদ্ভব হয়, আর কাম পূর্ণ হলে লোভের উদ্ভব হয়। তাহলে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই যে 6টা রিপু রয়েছে, এই 6টা রিপুর মূল যে রিপু সেটা হচ্ছে কাম। কামটা হচ্ছে মূল, আর ওইগুলো হচ্ছে বৃক্ষ, ডালপালা গজাচ্ছে, ওই কাম থেকেই ডালপালা গজাচ্ছে, কাম থেকেই লোভ, ক্রোধ, মদ, মোহ, মাশ্চর্য এগুলো চলে আসছে। তাহলে কামটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? বলছে রজগুণ সমুদ্ভব। এই কামটা আবার উৎপন্ন হচ্ছে রজগুণ থেকে। আমাদের 3টে গুণ আছে, একটা হচ্ছে সত্য, রজ আর তম। এই সত্য, রজ, তম, এই যে 3টে গুণ, এইটা হচ্ছে অহংকার। এই 3টেই অহংকার মিশ্রিত হয়ে অহংকার। সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার এবং তামসিক অহংকার। তাহলে এর থেকেই এই কামের সৃষ্টি। তাহলে উপায় কি? এ তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এটা রয়েছে, সবার মধ্যেই রয়েছে। তাহলে উপায় কি? এই যে উপায়, এই উপায়টাই ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে এত সহজ সরল উপায় দিয়ে গেলেন। সেটা হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলৌ নাস্তিব্য, নাস্তিব্য, নাস্তিব্য গতিরৈভ অন্যথা। এই হরিনাম করতে হবে। এই হরিনাম করলেই এই সমস্ত কামনা বাসনা নিঃশেষ হয়ে যায়, অহংকারের ক্ষয় হতে থাকে। তো যখন এই অহংকারের ক্ষয় হতে থাকে তখন তার অনুভব হয়, বিবেক জাগ্রত হয়, এই চেতদর্পণ মার্জনম হয়ে বিশুদ্ধ সত্য পরিণতিতে এই প্রবেশ করে তখন প্রেমে প্রবেশ হয়। এগুলো অত্যন্ত উচ্চ স্তরের কথা। আমরা বুঝি বা না বুঝি এগুলো আমাদের শুনতে হবে, কারণ শ্রবণী মঙ্গলম। শ্রবণ করলেই মঙ্গল হয়ে যায়। ওই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনিও নিজে বলছেন, কারণ এগুলো তো অনেক কঠিন কথা, তিনি অনুভব করছেন যে কঠিন, সবাই বুঝতে পারবে না, কিন্তু কঠিন হলেও এই শব্দগুলো কানে গেলেই মঙ্গল হয়ে যাবে। বুঝুক বা না বুঝুক কেহ, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত। বুঝিবে রসের রীতি, উপজইবে কৃষ্ণে প্রীতি। শুনিলেই যার বড় হয় হিত, শুনলেই যার বড় হিত হয়ে যায়, মঙ্গল হয়ে যায়। এবং গোপীগণ বললেন যে তোমার কথা শ্রবণে কি হয়? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমুষাপোহম শ্রবণ মঙ্গলম শ্রীমদোতাতম ভুরি গৃহ্ণন্তি যো ভুরিরা জনা। হে কৃষ্ণ, হে নাথ, তোমার কথা অমৃত তুল্য। তোমার কথা শ্রবণ মাত্রই হৃদয়ের সমস্ত কলমশ নাশ হয়ে যায়।
তোমার কথা যারা শ্রবণ করে তারা অতি উত্তম, আর তোমার কথা যে শ্রবণ করায় সে ভুরিদা জনা, তার মতো দাতা আর কেউ নাই সংসারে। কারণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ দিয়ে দিলেও সেই সম্পদ একদিন ক্ষয় হয়ে যায়, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম যে শোনায় সেটা কখনো ক্ষয় হয় না, তার চিত্তের মধ্যে প্রবেশ করে যায়, কারণ সেটা নিত্য বস্তু, এটা অক্ষয়, নিত্য। তাই এর মতো দাতার কেউ হয় না। তো আজকে মহাদাতা মহাপ্রভু এই বিতরণ করছেন, এই নাম বিতরণ করে দিয়ে গেলেন, নামের মধ্যে প্রেম ঢেলে দিয়ে গেলেন, এই বিশুদ্ধ প্রেম তিনি দিয়ে গেলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত উদার হয়ে আপামর জনসাধারণকে তিনি বিতরণ করছেন। কিন্তু এই প্রেমে প্রবেশের আগে কতগুলো সিঁড়ি আছে, চট করেই তো এই প্রেমে প্রবেশ হবে না। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে আদৌ শ্রদ্ধা, তৎপর সাধু সঙ্গ, তৎপর ভজন ক্রিয়া, তৎপর অনর্থ নিবৃত্তি, তৎপর নিষ্ঠা, রুচি, আসক্তি। আসক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। প্রেম বৃদ্ধি ক্রমে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়। মহাভাব স্বরূপিণী শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণক্ষণী কৃষ্ণকান্তা শিরোমণি। এই রাধারানীর মহাভাব দশা। তাহলে এখানে কতগুলো সিঁড়ি? ওই সিঁড়িতে ওই দশা প্রাপ্ত হতে গেলে, ওই দশার কথা জানতে হলে তাহলে আমাকে ওই দশায় যেতে হবে। আমি মাধ্যমিক পরীক্ষা দেব, তাহলে তো আমাকে ক্লাস 10 পর্যন্ত উঠতে হবে, তারপরে তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারো। আমি যদি ক্লাস 1, 2 এ পড়ি, তো আমি তো মাধ্যমিক পরীক্ষা দিতেও পারবো না, আর ওইখানে কি জ্ঞানের ভান্ডার আছে, কি প্রশ্ন উত্তর আছে আমি জানতে পারবো না। তাহলে আমাকে ওখানে আগে পৌঁছাতে হবে, তাহলেই তার প্রশ্ন উত্তরগুলো আমি জানতে পারবো, বুঝতে পারবো। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে জানতে হলে, গোপীগণকে জানতে হলে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে জানতে হলে ওই ভাব প্রাপ্ত হতে হবে, তারপরে তাদের জানা যাবে। অত সহজ নয়। সেই জন্য এই যে ভাবটা প্রাপ্ত হতে গেলে তার যে পথ, এটা মহাপ্রভু দিয়ে গেলেন, তার পার্শ্বদগণরা দিয়ে গেলেন। যে সর্বপ্রথম হচ্ছে আদৌ শ্রদ্ধা। আদৌ মানে প্রথম হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাটা কি জিনিস? বলছে শ্রদ্ধা অর্থে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। তাহলে শ্রদ্ধা কথাটার অর্থ হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। এমনি বিশ্বাস না, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস, এই তিনটে ধাপ রয়েছে। বিশ্বাসেরও তিনটে ধাপ রয়েছে। এক হচ্ছে অল্প সামান্য বিশ্বাস, তারপরে দৃঢ় হয় বিশ্বাসটা, দৃঢ় হলো, গাঢ় হলো, আর সুদৃঢ়, আরো গাঢ় হয়ে গেল যখন বিশ্বাস, এই গাঢ় বিশ্বাসটাকে বলা হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা সর্বপ্রথম আসতে হবে। অর্থাৎ কিসে শ্রদ্ধা? ভগবান শ্রীকৃষ্ণ নামে শ্রদ্ধা, ভগবানের শ্রদ্ধা, বিগ্রহে শ্রদ্ধা, এবং সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে শ্রদ্ধা, গুরুদেবের শ্রী চরণে শ্রদ্ধা। এই শ্রদ্ধা, এই বিশ্বাস যে বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন,
এই বিশ্বাস গাঢ়। বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তুমি ওই উপবেশন করে আছো, সাক্ষাৎ অনুভব করতে হবে। এই বিশ্বাসটা দৃঢ় করতে হবে। তবে এই বিশ্বাসটাও দৃঢ় হবে সাধু সঙ্গে, শ্রবণে, কীর্তনে। এই বিশ্বাসটাই দৃঢ় হয় কখন? বিশ্বাসটা চট করেই দৃঢ় হয় না, শ্রবণ কীর্তন করতে করতেই বিশ্বাস দৃঢ় হয়। ওই জন্য নববিধা ভক্তির প্রথম অঙ্গই হচ্ছে শ্রবণং। সর্বপ্রথম অঙ্গ শ্রবণ। শ্রবণ করতে হবে, মন প্রাণ দিয়ে এই হরিকথাটা শ্রবণ করতে হবে মা। শ্রবণেই মঙ্গল। কারণ শ্রবণ করলে পরে তোমার অজান্তেই হৃদয়ের ভেতরে একটা রেকর্ডার আছে, সে রেকর্ড করে নেয় অটোমেটিক। আমাদের অজান্তেই সে রেকর্ড করে নেয়, যার নাম মন। এই মন রেকর্ডার ওই কথাগুলোকে রেকর্ড করে নেয়। এবং ওই গরু আগে খেয়ে নেয়, খেয়ে তারপরে নিশ্চিন্তে বসে জাবর কাটে। তদ্রূপ এই শ্রবণ করলেই এই সব কথাগুলো রেকর্ড হয়ে যায়। তারপরে কোনো না কোনো সময় বসে আছি, হঠাৎ সেই কথাগুলো মনে পড়তে থাকে অদ্ভুত ভাবে। হঠাৎ কোথা থেকে মনে পড়ছে কথাগুলো? কারণ আমার শোনা আছে কথাগুলো, আমি শুনে রেখেছিলাম, তাই ওই কথাগুলো বেরোচ্ছে, আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। এই তখন চিন্তনে এই কথাগুলো আসে। এই যখন আসে তখন এই বিবেক জাগ্রত হয়, এই মন শুদ্ধ হয়, হতে থাকে। এই হচ্ছে বিজ্ঞান, বিশেষ তত্ত্ব এগুলো মা। এগুলো শ্রবণ করতে হবে। আজকাল এসব খুব কম বলে, বলে গল্প শোনায়। যত গল্প আছে সব শোনাবে, শুনিয়ে সময়টা নষ্ট করে চলে যাবে। এত অমূল্য সময়। হরে কৃষ্ণ। এগুলো সব সাধন ভজনের কথা। সাধন ভজন করতে গেলে এগুলো শ্রবণ করে সেই মতো চলতে হবে, নিরন্তর কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে সর্বপ্রথম এইটা। আর এই শ্রবণ করতে হবে, যেখানেই পাঠ হবে সেখানে যেতে হবে, গিয়ে শুনতে হবে। তো প্রথম হচ্ছে সিঁড়ি হচ্ছে শ্রদ্ধা। তারপরে যেই শ্রদ্ধাটা উৎপন্ন হলো, ভগবান সঙ্গে সঙ্গে তাকে সাধু সঙ্গ দিয়ে দেয় অটোমেটিক। এটা অটোমেটিক হবে, অদ্ভুত ভাবে ঘটবে তার সঙ্গে। যখনই ভগবানের শ্রদ্ধা উৎপন্ন হলো, তখনই তাকে সাধু সঙ্গ দিয়ে দেবে ভগবান। এই যখন সে সাধু সঙ্গ পেল, তখন তার শ্রবণ কীর্তন আরো হলো, তখন তার নিজস্ব ভজন ক্রিয়া শুরু হয়ে যায়। এই স্টেপ বাই স্টেপ সিঁড়ি। তাহলে শ্রদ্ধা, সাধুসঙ্গ, এই ভজন ক্রিয়া। যখন এই ভজন ক্রিয়া নিজের শুরু হয়ে যায়, তখন তার ভেতরে যত অনর্থ আছে সেটা নিবৃত্তি হতে থাকে, অনর্থ নিবৃত্তি তারপরের স্টেপ। এই অনর্থ নিবৃত্তি হয়ে গেলে তখন নিষ্ঠা হয়, পূর্ণ বিশ্বাস শ্রীকৃষ্ণে, শ্রীকৃষ্ণ নামে পূর্ণ নিষ্ঠা এসে যায়। এই নিষ্ঠা আরো যখন গাঢ় হয়, তখন আসক্তি, রুচি, নামে রুচি হয়, সমস্ত কথায় রুচি হয়, কথা তার শুনতে ইচ্ছা করে। কৃষ্ণ কথা কোথায় হচ্ছে, একটু শুনে গিয়ে বসি, এটা রুচির উদয় হয়। এই রুচি থেকে আরো আসক্তি জন্মায়, আর আসক্তি আরো যখন গাঢ় হয় তখন রতি হয়, আর রতি যখন গাঢ় হয় তখন প্রেম হয় শ্রীকৃষ্ণে, কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামে, এবং রাধা কৃষ্ণের শ্রীচরণে, গৌরনিতাই শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রেম হয়। আর প্রেম যখন গাঢ় হয়, প্রেম বৃদ্ধি ক্রমে এই স্নেহ,
তারপরে মান, রাগ, অনুরাগ, ভাব, এই মহাভাব হয়। এই দশাগুলো হৃদয়ের দশা। অন্তঃকরণের যে যত বেশি প্রবেশ হবে সাধন ভজন করতে করতে, তার এই মহাভাব দশা আসে। এই রাধারানীর ভাব তখন তার আসে। তাহলে একটু আগে যে ভাবটা বললাম, যে ভাব কাকে বলে, সেটা হচ্ছে সাধক দশার ভাব। যখন চিত্ত সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয় তখন একটা ভাবের উদয় হয়। সেই যে ভাব হয়, সেই ভাবের অঙ্কুর যখন হয়, তখন কি হয়, তার ভেতরে অনেক গুণের সমাহার হয় হৃদয়ে। সেটা কি কি? শাস্ত্র বলছে, ক্ষান্তির অব্যর্থ কালার্তম, বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধা সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতি স্থলে, ইত্যাদয় ভাব সুসজ্জিত ভবাঙ্কুরে জনা। এই ভাবের যখন অঙ্কুর হয় তখন তার মধ্যে এত গুণগুলো পরিলক্ষিত হয়, গুণগুলো দেখা যায়। সর্বপ্রথম গুণই হচ্ছে ক্ষান্তি। ক্ষান্তি মানে হচ্ছে সে ভীষণ ক্ষমাশীল হয়। কেউ যদি তাকে হত্যা করতেও আসে, তাকেও সে ক্ষমা করে দেয়। যেমন হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করলো, তাই হরিদাস ঠাকুর তবু বলছে, হে প্রভু, এরা কিছু বোঝে না, জানে না, এদের তুমি ক্ষমা করে দাও। আমারই কখনো কোনো পাপ হয়তো করেছি, তারই ফল তুমি লঘু দণ্ড দিয়ে মিটিয়ে দিচ্ছ। এত বড় কথা বলছে। তাহলে তার হৃদয়ের চিত্তের কোন ভাব এর উদয় হয়েছে, কোন ভাবে থেকে এই কথা বলা যায়? তো এই ক্ষান্তি এসে যায় তখন, অর্থাৎ ক্ষমাশীলতা এসে যায়। আর অব্যর্থ কালার্তম, সে এক মুহূর্ত কাল সময় নষ্ট করে না, সর্বদা সে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ চিন্তনে ব্যস্ত থাকে। কৃষ্ণ কথা, কৃষ্ণ চিন্তন এবং কৃষ্ণ নাম ছাড়া তার আর কিছু ভালো লাগে না। এই গুণটা এসে যায়। তো ক্ষান্তির অব্যর্থ কালার্তম, বিরক্তির মান শূন্যতা এবং বৈরাগ্যের উদয় হয় এবং নিজেকে অমানই মনে করতে থাকে। মান শূন্য হয়ে যায়, তার অহংকার শূন্য হতে থাকে, নষ্ট হতে থাকে। অমানিত্ব এসে যায়, সবার চরণে সে প্রণাম করে, সবার চরণ ধুলি সে মাথায় নেয়। এই অমানিত্ব এসে যায়। আর কি আসে? বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধা সমুৎকণ্ঠা, তার হৃদয়ে একটা আশার জাগ্রত হয় যে প্রভু তুমি এত কৃপা যখন করলে, নিশ্চয়ই আমি তোমার দর্শন পাবো। এই আশায় তার দিন কাটে, কবে তোমার দর্শন পাবো প্রভু, কবে পাবো, কবে দেখা পাবো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ভাবের দশায় বলছে, মন মোর বাম দিন, জল বিনা যথা মিন, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যা, মধুর হাস্য বদনে মনোনেত্র রসায়নে, কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায়, হাহা কৃষ্ণ প্রাণধন, হাহা পদ্মলোচন, হাহা দিব্য সদ্গুণ সাগর, হাহা শ্যাম সুন্দর, হাহা পীতাম্বরধর, হাহা রাস বিলাস নাগর, কাহা গেলে তোমা পাই, তুমি বলো তাহা যাই, এত বলি চলিলা ধাইয়া, স্বরূপ উঠি কোলে করি, প্রভুরে আনিল ধরি, বসাইল নিজ স্থানে নিয়া।
ক্ষণেকে প্রভুর বাহ্য হইল, স্বরূপের আজ্ঞা দিল, স্বরূপ কিছু শোনাও মধুর গান। স্বরূপ শোনায় বিদ্যাপতি, গীত গোবিন্দ গীতি, শুনি প্রভুর জুড়াইল পরাণ। এই হচ্ছে ভাব। এই ভাব দশায় মহাপ্রভু প্রলাপ বকে, কখনো কখনো হা কৃষ্ণ বলে ছুটে চলে যাচ্ছে। স্বরূপ দামোদর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসে বসায় এবং তার মনের মতো গীত গোবিন্দ থেকে তিনি গান শ্রবণ করায় মহাপ্রভুকে। এই হচ্ছে প্রেমের দশা। প্রেমের দশা হলে এই হয়। প্রেম হলে কি হয়? হর্ষৌ তত রদতি রৌতি গায়তি উন্মাদবদ নিত্যতি লোকবাজ্যা। হাসে কাঁদে উন্মাদের মতো নৃত্য করে, লোক লাজ তার আর কোনো কিছু থাকে না। সেই দিব্য প্রেমের কিঞ্চিত অনুভব যদি কারো হয়ে যায়, হইলে যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেউ না জিয়ায়। সেই কিঞ্চিত প্রেমের যদি একবার কারো যোগ হয়ে যায়, কেউ পেয়ে যায়, সে আর নিচের দিকে নামে না, ক্রমবর্ধমান উঠতেই থাকে, উপরের দিকে উঠতে থাকে। তো আজকে এই যে ভাব, মহাপ্রভুর ভাব, রাধারানীর ভাব, গোপীগণের ভাব, কৃষ্ণকে দেখে রাধারানীর কেমন হয়, আর কৃষ্ণকে না দেখেই বা কেমন হয়। তো গোপীগণের যে ভাব, সেটা গোপীগণ প্রকাশ করছে কৃষ্ণ বিরহে। যখন রাস মণ্ডলীতে গোপীগণকে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলো, তখন তাদের হৃদয়ের যে দশা, তারা বিলাপ করছে, বিলাপ করে বলছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমশাপোহম শ্রবণ মঙ্গলম শ্রীমদপাতম ভুরি গৃহ্ণন্তি যো ভুরিদা জনা। আর কি বলছে? সুরত বর্ধনং শোকনাশনং সরতি বেনুনা শুষ্ট চুম্বিতং ইতর রাগ বিস্মরণং ভিতর বীর নাস্তে অধরামৃতম গোপ্য কিমচারে দয়ং কুশল সবেনু দামোদর অধর সুধামপি ভুঙ্ক্ত স্বয়ং যদ অবশিষ্ট রসং হৃদ্রেণ হর্ষৌ তথ অশ্রু মুমুচস্তরব যথার্য। আর কি বলছে? জস্তে সুজাতু চরণাম্বরুহং স্তনে সুভিক্তা সনৈ প্রিয় দদি মোহি করকেশেষু তেনাটো বিমটোসি তদ ব্যথয়ে ন কৃংসিত কৃপাদি বিভ্রমতিধি ভবদায়ু সংন। হে কৃষ্ণ, তুমি আমাদের ছেড়ে
তোমার এই কমল চরণ, সেই কমল চরণ দুটো আমাদের এই স্তনে রাখতে আমাদের ভীত অনুভব হয়, আমরা ভয় পাই যে তোমার ওই কোমল চরণ কোথায় আমরা রাখবো, তোমার ওই কোমল চরণ যাতে আঘাত না লাগে, আমরা ভয়ে ভয়ে রাখি আমাদের এই বক্ষস্থলে। কিন্তু তুমি আজকে আমাদের ছেড়ে এই বনে বনে ঘুরে বেড়াচ্ছ, তোমার পায়ে কি ব্যথা লাগছে না? এটা ভেবে আমাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে, আমরা আর থাকতে পারছি না, আমাদের মৃত্যুও যেন ভালো। হে নাথ, হে প্রাণনাথ, তুমি আমাদের দেখা দাও, আমাদের কাছে আসো। এই যে ভাব, তো মনের ভেতরে যে ভাব থাকে সেটাই প্রকাশিত হয় বাক্যের মাধ্যমে। যার যেমন স্বভাব তার বাক্যটাও ওই রকমই হয়, তার আচরণটা ওই রকমই হয়। তাহলে গোপীগণের এই যে বাক্য, এর থেকে বোঝা যায় তারা কত গভীর প্রেমের অধিকারী, কত গভীর প্রেম কৃষ্ণের জন্য তাদের মধ্যে হৃদয়ে রয়েছে। রাধারানী কি বলছে, আর তাদের যে ভাব, এই যে সখী, সখীর স্বভাব হয় অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন, কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করায়, আত্মসুখ হইতে তাতে কোটি সুখ পায়। এই গোপীগণ, এই সখীগণ কৃষ্ণের সঙ্গে নিজের মিলনের ইচ্ছা তাদের নাই। কৃষ্ণের সঙ্গে রাধারানীকে যদি মিলন করিয়ে দিতে পারে, তাহলে যেন কোটি সুখ পায়, শান্তি পায়। রাধিকা হয়েন কৃষ্ণের প্রেমকল্প লতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। তাহলে রাধারানী আর সখী আলাদা না, রাধারানী হচ্ছে কল্প বৃক্ষ, আর সেই বৃক্ষের পাতা, ফল, পুষ্প হচ্ছে সখীগণ। তাহলে একই তো, একই বৃক্ষেরই তো, সখীগণ আলাদা নয়, রাধারানীরই সব স্বরূপ, রাধারানীর থেকেই স্পার্কিং হয়ে সব সেই রূপ ধারণ করেছে। কেন? কারণ কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য। যে কত ভাবে, কিভাবে আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণকে সুখ আমরা দিতে পারবো, এই জন্য এই ব্যবস্থা। তো এই যে সখীগণের যে প্রেম, তো শাস্ত্র বলছে সখীগণের কাম নাহি প্রাকৃত কাম, কাম ক্রিয়া সামনে তার তোহি কামনা। সখীগণের যে প্রেম, এটা প্রাকৃত কাম না, এটা কামের মতো দেখতে বলে বলা হচ্ছে কাম। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে অপ্রাকৃত প্রেমের কথা। এই কথাগুলো প্রথমেই যে বললাম, সেই দশা প্রাপ্ত না হলে এই কথাগুলো অনুভব হয় না, কিন্তু তবু আমাদের শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে কোনো একদিন যদি গুরুর কৃপা, কৃষ্ণের কৃপা, রাধারানীর কৃপা হয়,
এই হচ্ছে ভাব। তো তো রাধারানীর ভাবটা কেমন? তো গোপীগণের ভাব বললাম, রাধারানী কি বলছে? সৌন্দর্য অমৃত সিন্ধু ভঙ্গ ললনা চিত্রাদি সংপ্লাবিত কর্ণানন্দী সনমর্ম রম্য বচন কোটিন্দু শীতাঙ্গ সৌরভ সংপ্লাবৃত জগৎ পীযুষ রম্য অধর শ্রী গোপেন্দ্র সুত সকর্ষতি বলাৎ পঞ্চ ইন্দ্রিয় নলিনে। হে সখী, আমার এই পঞ্চ ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রাণনাথ যেন আকর্ষণ করে নিয়ে নিচ্ছে, কে যেন সর্বক্ষণ আকর্ষিত করছে। নব অম্বুধ দল সুদূতে নব তরিত মনজ্ঞ অম্বর সুচিত্র মুরলী মুখ শারদ মন্দ চন্দানন ময়ূর দল ভূষিত শুভগত হার প্রভু সমে মদন মোহন সখী তনতি নেত্রাস্পৃহাম। হে সখী, আমার নেত্রের স্পৃহা যেন বর্ধিত হচ্ছে, সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শনের জন্য লালায়িত হচ্ছে। যে দেখিবে কৃষ্ণানন তারে দিলে তুমি দ্বিনয়ন তার ওপর নিমিষ দিলে কি দেখিব মুই। যে কৃষ্ণানন্দ দেখবে, যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করবে, তাকে তুমি দুটো নয়ন দিলে হে বিধি, হে বিধাতা, দুটো নয়নে কি দেখবে? তার মধ্যে তুমি নিমিষ দিয়েছো, এই পলকটা দিয়েছো। যদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারতাম মাছের মতো, মাছের যেমন পলক নাই চোখের, তাহলে তার উপর পলক দিলে কি দেখবো কৃষ্ণকে? তাহলে কতটুকু দেখবো? আর এই হচ্ছে রাধারানীর ভাব। ব্রজ তুল কলঙ্গনে তর রসালি তৃষ্ণা হর প্রাদিব্য অধরামৃতং সুকৃত লভ্য ফেলো লাভ সুধাজি দহি বল্লিকা সুদল বীটিকা চর্বিত সমে মদন মোহন সখী তনতি জিহ্বা স্পৃহাম। আমার জিহ্বার স্পৃহা যেন বর্ধিত হচ্ছে সে ভগবান শ্রীকৃষ্ণের অধরামৃত পান করার জন্য। তার অধরের সেই তুণ্ডল, সেই পান, চর্বিত পান খাওয়ার জন্য আমার জিহ্বা স্পৃহা যেন বর্ধিত হচ্ছে। এই যে ভাব। আর কি হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ পাওয়ার জন্য তার নাসা স্পৃহা বর্ধিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের বচন শ্রবণের জন্য তার কর্ণের স্পৃহা বর্ধিত হচ্ছে। হরির মৌনি কবাটিকা প্রতীতি হরিবক্ষ স্থল স্মরর্থ তরুণী মন কলুষিত হরিদ অর গল সুধাজি দহি বল্লিকা
সুদল বীটিকা চর্বিত, সমে মদন মোহন সখী তনতি বক্ষা স্পৃহাম। আর বক্ষে স্পৃহা যেন বেড়ে চলেছে, যে কখন ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রাণনাথকে আমি আলিঙ্গন করব। এই স্পৃহা বর্ধিত হচ্ছে। এই হচ্ছে রাধারানীর ভাব। আর কি বলছে, অশ্লীলস্য পদরাতং পিনষ্ঠু মাম আদর্শন মর্মাহত করতু, কিবা যথা তথা বিদধাতু লম্পট মথ প্রাণনাথেস্য স এব ন পরম। আমি কৃষ্ণ পদদাসে বিহরস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কি বানা দেন দর্শন যারেন মোর তনু মন, তবু তিহ মোর প্রাণনাথ। সখী হে শোনো মোর মনের নিশ্চয়, কি বা অনুরাগ করে, কি বা দুঃখ দিয়া মারে, তবু কৃষ্ণ মোর প্রাণেশ্বর অন্য নয়। ছাড়ি অন্য নারীগণ মোর বশ তনু মন, মোর সৌভাগ্য প্রকট করিয়া, তা সবারে দেয় পীড়া মোর সনে করে ক্রিয়া, সেই নারী গণের দেখাইয়া। কি বাতি হলাম পট শতধিত সুখপট, অন্য নারী গণের করি সাথ, মোরে দিতে মন পীড়া মোর আগে করে ক্রিয়া, তবু তিহ মোর প্রাণনাথ। না গনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে মোর তাৎপর্য, মোরে যদি দিল দুঃখ তার হয় মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ। যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া কাহা হাও দুঃখী, মুই তার পায়ে পড়ি লইয়া জাং হাতে ধরি, কিয়া করাইয়া তারে করো সুখী। এই হচ্ছে রাধারানীর ভাব। আমার যা কিছু হোক, আমার প্রাণনাথ যেন সুখে থাকে। এই হচ্ছে মহাভাব দশা। মহাভাব দশা আসলে তার হৃদয়ে এই ভাব জাগ্রত হয় শ্রীকৃষ্ণের জন্য। শ্রীকৃষ্ণ সুখেই তার সমস্ত কিছু, শ্রীকৃষ্ণ সুখই তো তাৎপর্যময়ী সেবা। এইটা আসবে, এটা আসে, এটা হচ্ছে অনেক উচ্চ স্তরের ব্যাপার। তো আজকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এমন সুন্দর করে এই পদ রচনা করলেন, এই সমস্ত নিবিড় রহস্যতম কথা তিনি আমাদেরকে জানালেন। তো ভগবান শ্রীকৃষ্ণের ভাবটা কেমন? আমরা মহাপ্রভুর ভাব, রাধারানীর ভাব এবং সখীগণের ভাবটা কিঞ্চিত আস্বাদন করলাম, এবং ভগবান শ্রীকৃষ্ণের ভাবটা কেমন এটা বলে আমরা শেষ করব। নির্ধূত অমৃত